আলোচিত মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজটি দুইটি ভবনে 12 তলা করে অবস্থিত। আমরা একটি ভবন 1 নম্বরের 12 তলার একদম ছাদে এসেছে এবং এখানে এসে একটা অন্যরকম ঘটনা বা অন্যরকম চিত্র আমরা দেখছি যেটা আসলে অন্য কলেজের উপরে থাকার কথা না। আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফত যেটা জানলাম যে এই কলেজের উপরে একটা সরাইখানা আছে, সরাইখানাই বলতে হবে, এবং মেহমানখানাও বলা যায় এটা, এবং যেটা এই কলেজের যিনি মালিক সেই এবং তার পরিবার তারা এটি ব্যক্তিগতভাবে কাজে তাদের অতিথি বা বিভিন্ন প্রভাবশালীদের জন্য এটা ব্যবহার করতেন। তো কী আছে এই ছাদের এবং সেই ছাদের পাশে যে 2-3টি রুম করা আছে, এটি বিলাসবহুল রুমই বলা যায়, সেগুলো আপনাদের দেখাতে চাই। আসেন আমার সাথে। সম্প্রতি সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা এখানে আসার পরে আমরা দেখছি যে ছাদের এই যে স্থাপনাগুলো এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, সেগুলো মোটামুটি এখানে বেশ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। তো এখানেও এই স্থাপনার পাশে আছে কয়েকটি কক্ষ আমরা দেখছি। এখানে যান। এখানে শুরুতেই আমরা একটা বেডরুমের মতো দেখছি, যে বেডরুমটি বেশ দামি দামি ফার্নিচার, বেড, এবং এখানে অতিথিশালা বললে ভুল হবে না, এবং সেটি এখানে কাঁথা লুঙ্গি আমরা দেখছি যে মোটামুটি 1-2জন ব্যক্তি থাকা খাওয়ার জন্য এখানকার সব বিলাসী পণ্য। একটা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কলেজের ঠিক ছাদের উপরে এরকম এসি কামরা এবং যে ফার্নিচারগুলো আপনারা দেখছেন, দেখে বোঝা যাচ্ছে যে আসলে কি দামি ফার্নিচার এগুলো। এবং আমরা সেই সোমবারের যে হামলা এখানে হয়েছে, যে ভাঙচুর এখানে হয়েছে, সেগুলোতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যতদূর এখান থেকে এই এলাকাবাসী, স্থানীয় এবং কলেজের সাবেক বর্তমান বিভিন্ন শিক্ষার্থী, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এখানে এই কলেজের যারা মালিক তাদের এবং তাদের পরিবারের অতিথি হয়ে এখানে বিভিন্ন প্রভাবশালীরা আসতেন, সেটা প্রশাসন, পুলিশ, অনেক প্রভাবশালীরা এখানে আসতেন। বেডরুম পেরিয়ে এখানে আমরা দেখছি যে একটা স্পেস রুম, একটা দামি দামি সোফায় সজ্জিত করা আছে এখানে, এবং এখানে একটা ডাইনিং স্পেস এখানে আছে। আমাদের জানা নেই যে এখানে আসলে আমরা নির্দিষ্ট করে হয়তো বলা যাচ্ছে না যে এখানে কারা এখানে আসতেন, কারা এখানে থাকতেন। তবে আমরা যতদূর জেনেছি যে প্রভাবশালী অনেকে এখানে আসতেন এবং তারা এখানকার আতিথেয়তা নিতেন, এবং তারা এখানে আসার পরে এখানে ওয়াশরুম এবং কিছু স্টোর রুম আছে, তারা এখানে আতিথেয়তা নিতেন এবং বিদেশি অতিথিদেরকেও এখানে আনা হতো এবং তারা আসতেন এবং তারা এখানেও থাকতেন। আমরা বেশ এই ফ্যানগুলো আপনারা দেখুন, যেটা স্বাভাবিকভাবে একটা এই বিলাসবহুল পণ্যগুলো বা বিলাসবহুল এই জায়গাটি, স্থাপনাটি, এটা সাধারণত আসলে বাসা বাড়ি বা বিভিন্ন 5 স্টার হোটেলেও এটা আসলে স্বাভাবিকভাবে দেখা যায় না, ঝাড়বাতি। এবং আমরা যেটার টিভির রুম যেটা দেখছি, এইটার আয়তন দেখে বোঝা যাচ্ছে বড় একটা টেলিভিশন সেট এখানে ছিল, এবং যেটা কালকে আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি। আমরা মারামারি বা ভাঙচুরের খবর সংগ্রহ করতে এসে দেখেছি যে এখান থেকে বিভিন্ন পণ্য চুরি হয়েছে, এখান থেকে বিভিন্ন আসবাব চুরি হয়েছে। তবে আসবাবগুলোর অবস্থা আমরা দেখছি যে বেশ দামি এবং চক্ষু চড়কগাছ হওয়ার মতো, যে বাংলাদেশে অন্য যে কোনো কলেজের ছাদের উপরে এরকম কোনো জায়গা আছে কিনা আসলে সন্দেহ, যেটা আসলে এখানকার দরজা, ফার্নিচার বা অন্য আসবাবপত্র যেটাই দেখা যাক না কেন। এবং আমি তো একটু আগে ছাদের কথা বলছিলাম, যে বেডরুম, এটা কমন স্পেস রুম, এবং পাশে যে ছাদ, সেই অংশটি এটা তো আছে, এবং বেশ বিলাসবহুল কায়দায় এটা বানানো হয়েছে। এই যে অংশটি, এটা হচ্ছে ছাদের উপরে মোটামুটি এখান থেকে পুরো ঢাকা শহরের একটা বিশাল চিত্র, ড্যামরা, যাত্রাবাড়ি বা অন্যদিকে নারায়ণগঞ্জ, বিশাল একটা চিত্র এখানে দেখা যায়। তো এখানে গেস্ট রুম বানানো হয়েছে ওদের জন্যই কি?
ওনারা মাঝে মাঝে স্টে করতো হয়তো বা রাতে ওনারা স্টে stay করতো কিনা এটা আসলে এটা আসলে তাদের ব্যবহারের জন্য এটা পারিবারিক ব্যবহারের জন্য, হ্যাঁ। সৌন্দর্য বর্ধন সৌন্দর্য বর্ধন তার মানে আপনাদের guest আসতো। স্টুডেন্ট টাইম যখন ক্লাস টাইম যখন তখন তো আর নিশ্চয়ই গেস্টরা না আসতো না 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 পরে আসতো এটা রেস্ট্রিক্টেড এটা আসতেই পারতো না, এটা ওনারা এটা রেস্ট্রিক্টেড টিচারও আমরা আমরা টিচাররাও এলাও না কারণ তো ওনাদের কোনো প্রোগ্রাম হলে আপনি কখনো দেখেছেন যে কেউ আসতে বা এরকম কারা আসতো বা এরকম এখানে কখন আপনাদের চোখে পড়ে নাই না স্বাভাবিক এমনি ছাদে আপনারা আসতে পারতেন কখনো আমরা আসতাম না কলেজ বা এটা ইনস্টিটিউট তালা যেটা দেওয়া থাকতো। তালা দেওয়া নাই। সম্পূর্ণ তালা দেওয়া থাকতো। দর্শক আমরা দেখাচ্ছিলাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাদের অংশের এবং এখানকার বিলাসিতা ছাদে আমরা দেখতে দেখতে একটু উপর থেকেও যদি দেখা যায় আসলে কি সুন্দর করে বিলাসীভাবে সাজানো হয়েছে এবং এখানে বিভিন্ন অংশে অংশে এরকম রুম করা আমরা ডান পাশে একটা সিঁড়িঘরের উপরে রুম আর এই যে ছাদগুলো তো দেখছেনই এবং আরেকটা মজার দৃশ্য হচ্ছে এখানে একটা সুইমিং পুল আমরা দেখছি উপরে উপরে একটা বেশ সুন্দর করে একটা সুইমিং পুলও বানানো হয়েছে এবং এই জায়গাটিতে আসলে অতিথিশালা এবং এখানকার শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে এই জায়গাটিতে একেবারে শিক্ষক শিক্ষার্থী বা এই কলেজ সংশ্লিষ্ট যারা তাদের জন্য নিষিদ্ধ ছিল এবং এই কলেজের উপরের এই বিলাসী অংশটা এটি শুধুমাত্র তাদের পরিবার এবং তাদের মেহমানদের জন্য এটা ছিল এবং এই কলেজের যিনি মাহবুবুর রহমান মোল্লা কলেজের এবং কলেজের মালিক হিসেবে তিনি ছিলেন তিনি কলেজের চেয়ারম্যান ছিলেন মাহবুব সাহেব এবং তার স্ত্রী আফরোজা লতা তিনি এই কলেজের কো চেয়ারম্যান ছিল এবং মোটামুটি তার পরিবারই এখানে আসতো এবং তার পরিবারটি এই কলেজ চালাতেন এবং তারা এখানকার আয় ব্যয়ের সব কিছুর হিসাব এবং সব আয়ের অংশটা তারাই অধিকাংশ এটা নিতেন বলে এখান থেকে আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।